আসসালামু আলাইকুম। আজকে আমরা পুকুরে মাছ ধরার কার্যক্রম শুরু করলাম আলহামদুলিল্লাহ। কিন্তু মাছ ধরার কার্যক্রম আসলে আমরা দুভাবে করে থাকি। বিশেষ করে আমরা ভোর রাতে মাছ ধরি, কিন্তু মূলত আজকে দিনের বেলায় মাছ ধরতেছি। কারণটা হচ্ছে যে আমাদের হাট বার এখানে আমরা লক্ষ্য করে দেখি যেদিন হাটে আমদানি রপ্তানির উপর নির্ভর করে বাজারটা মাছের, যার কারণে যেহেতু নিকটস্থ হাট আছে আমাদের, যার কারণে আমরা সকালবেলা আমরা জাল নামিয়েছি এবং 8টা-9টার পর আমাদের হাটটা লাগবে, যার কারণে আমাদের হাটের বাজারটাই মূলত 9টার পরে লাগবে, যার কারণে আমরা সকালে বাইরে হয়েছি, জাল নিয়ে নামাইছি পুকুরে। আর যদি আমরা আড়তে দিতে যাই সেই ক্ষেত্রে আমরা খুব ভোরবেলা আমাদেরকে নামাতে হয় এবং সেটা আমাদের ফজর আজানের আগে আমাদের পৌঁছাতে হয় মাছ। তো এই জিনিসটা আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনার বাজারজাত প্রক্রিয়া যেটা বিপণন ব্যবস্থাপনা, উৎপাদন তো সবাই করতে পারে, কিন্তু আসলে বিপণনটা খুব কঠিন একটা জায়গা। কারণ উৎপাদন সারা বছর উৎপাদন করার পর যদি বিপণনের ক্ষেত্রে যদি আসল বাজার বা মার্কেটিং ধরতে না পারা যায়, তাহলে সারা বছরের যে পরিশ্রম, সময়, টাইম, অর্থ সব কিছুই সেখানে কিন্তু শেষ হয়ে যায়। যার কারণে আপনার এই জিনিসটা খুবই লক্ষ্য রাখতে হবে, বাজার মনিটরিং করতে হবে যে কোন বাজার, কোন আশপাশে কোথায় বাজার ভালো যাচ্ছে, সেই অনুযায়ী আপনাকে জেলে ঠিক করে তারপর মাছ ধরতে হবে। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ হচ্ছে যে আমরা যে এখানে যে মাছ ধরছি, আবার যদি আরও মাছ নিয়ে যেতে চান, সেক্ষেত্রে কিন্তু যেখানে ভোরবেলা আপনার বাজার, সেখানে কিন্তু দিনের বেলায় আবার মাছ নিয়ে গেলে কিন্তু সেই মাছগুলো আপনার অর্ধেক দামে বিক্রি করতে হয়। সেখানে যত ভোরে নিয়ে যাবে তত দামটা কেজিতে 50 টাকা 20 টাকা কম বেশি হয়ে যাবে। আবার যেখানে আমাদের স্থানীয় বাজার, যেখানে দেখা যাচ্ছে যে আমাদের দিনের বেলায় যেখানে বাজারটা লাগে হাটে, এটাও আপনাকে লক্ষ্য রাখতে হবে যে বাজার আমদানি কেমন। যদি দেখা যায় যে আমদানিটা একটু কম আছে, সেই ক্ষেত্রে আগে জেলেদেরকে বলে রাখলে পরা দ্রুত গতিতে জাল নামিয়ে সেখান থেকে মাছ ধরে আপনার বাজারজাত করা সম্ভব। এতে করে আমরা আর্থিকভাবে লাভবান হই। যেখানে দেখা যাচ্ছে বাজারে চাহিদা 1 টন, সেখানে দেখছে 2 টনের আমদানি হয়ে গেলে সেই বাজারটা অর্ধেকে নেমে আসে, যার কারণে সেখানে আমাদেরকে লোকসান গুনতে হয়। এই জিনিসটা খুবই লক্ষণীয় বিষয় এবং আমদানি এবং রপ্তানির উপর নির্ভর করে বাজারজাত, যেহেতু এটা একটা কাঁচামাল পণ্য, তাই এই বিষয়টা খুবই লক্ষ্য রাখতে হয়। আমরা যারা খামারি আছি, কারণ খামারি যারা কৃষিভিত্তিক যারা আমরা কাজ করি, আমাদেরকে আসলে প্রায়োগিক বিজ্ঞান, ফলিত বিজ্ঞান, মানে এখানে আপনার যেমন জীববিজ্ঞানের যেমন কাজ আছে, এখানে বায়োলজি, প্রাণী বিজ্ঞানের কাজ আছে, পাশাপাশি মার্কেটিংটা খুব গুরুত্বপূর্ণ। কারণ উৎপাদন করার পর মার্কেটিংটা যদি আমরা সঠিক জায়গায় সঠিক সময় যদি বিক্রি করতে না পারি, তাহলে এটা অনেক আমাদের লস হয়ে যায়। আমরা এখন আলহামদুলিল্লাহ আমাদের এই পুকুরে বাংলা মাছ চাষ করা আছে, মনোসেক্স তেলাপিয়ার সঙ্গে আমাদের আর কাতলা, রুই, মিরকে এবং সিলভার কাপ সব মিশ্র চাষ যাকে বলা হয়, মিশ্র চাষ দেওয়া আছে। এবং এই মাছগুলো আমাদের সচরাচর লোকাল মার্কেটে খুবই চলে। যদি আমরা ক্যাটফিশ করে থাকি, তাহলে ক্যাটফিশের বাজারটা আসলে স্থানীয় লোকাল বাজারে কম চলে, যার কারণে এটা আমাদের ঢাকা বাড্ডা এটা দিতে হয়। এটা আপনাকে নির্ভর করতে হবে যে আপনি মাছ চাষ করতেছেন, সেই মাছের বাজার কোন অঞ্চলে, অঞ্চলভিত্তিক মাছের দাম বেশি হয়, সেই অনুযায়ী আমরা এই মাছগুলো আমরা তুলে সেটা লোকাল বাজারে দিচ্ছি, যেহেতু এটা আমাদের বাংলা মাছ। আর যদি এটা আমাদের ক্যাটফিশ হয়ে যেত, পাবদা, গুলশা, সিং, তাহলে আমাদেরকে এটা পরিকল্পনাই করতে হতো, এটা আমাদের ঢাকার মার্কেটে দিতে হতো। যার কারণে এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হয়, কারণ এগুলো হলো অভিজ্ঞতার বিষয়। আপনি হঠাৎ করে নতুন করে যারা মাছ চাষ শুরু করতে যান, তারা বাজার বিপণন ব্যবস্থাপনা না জানার কারণে তাদের অনেক ক্ষতির কারণ হয়ে যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং জেলে তো বাটপার যারা জেলের কাজ করে, তারা সবসময় যেন চুরি করে, এই জিনিসটা খুবই লক্ষ্য করতে হবে। তারা ভাষা